কসবা কাণ্ডে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র যে কতটা প্রভাবশালী তার জন্য একের পর এক তথ্য সামনে এসেছে। এবার আদালতে জমা দেওয়া খোদ পুলিশের নথিতেই মনোজিৎ মিশ্রকে প্রভাবশালী তকমা। কসবা গণধর্ষণ কাণ্ডে মনোজিতদের বিরুদ্ধে এবার যুক্ত করা হলো অপহরণের ধারা। গতকাল আলিপুর আদালতে আরো ধারা যুক্ত করার আবেদন জানিয়েছে পুলিশ এবং সেই অনুযায়ী ৬টি নতুন ধারা যুক্ত করা হয়েছে। কি কি সেই ধারা, আরো তথ্য আপনাদের সামনে রাখবো। সরাসরি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, না পার্থর সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আবারও আমরা যোগাযোগ করার চেষ্টা করব। যেরকম আপনাদের জানাচ্ছিলাম, গতকাল আলিপুর আদালতে আরো ধারা যুক্ত করার আবেদন জানিয়েছিল পুলিশ। আবেদন মঞ্জুর হওয়ায় যুক্ত করা হয়েছে ৬টি নতুন ধারা। অর্থাৎ এই আদালতে জমা দেওয়া খোদ পুলিশের যে নথি, সেখানেই মনোজিৎ মিশ্রকে প্রভাবশালী তকমা দেওয়া হয়েছে। কসবা গণধর্ষণ কাণ্ডে মনোজিতদের বিরুদ্ধে এবার যুক্ত করা হলো অপহরণের ধারা। আরো নতুন ৬টি ধারা যুক্ত করা হয়েছে, এর মধ্যে ৩টি ধারা জামিন অযোগ্য। কি কি ধারা যুক্ত করা হয়েছে বিস্তারিত রাখবো। আমরা আবারও যোগাযোগ করেছি আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের সঙ্গে। পার্থ, গতকালকে আদালতে বেশ কিছু বিস্ফোরক অভিযোগ সেটা পুলিশের করা হয়েছে এবং আদালতে জমা দেওয়া পুলিশের যে নথি, সেই নথিতে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে যদি অভিযুক্তদেরকে জামিন দেওয়া হয়, মনোজিৎকে যদি জামিন দেওয়া হয়, তাহলে কিন্তু তারা তদন্তে প্রভাব খাটাতে পারে এবং তাদেরকে স্পষ্টভাবে একেবারে পুলিশের যে নথি, আদালতে জমা দেওয়া যে নথি, সেই নথিতে উল্লেখ করা হয়েছে খবর যে মনোজিৎ মিশ্ররা হচ্ছে খুবই প্রভাবশালী। অর্থাৎ এই প্রভাবশালী এই শব্দ এর আগে নানা সময় আমরা দেখেছিলাম যে কেন্দ্রীয় এজেন্সি তারা নানা দুর্নীতির ক্ষেত্রে সেইটা কিন্তু আদালত পক্ষে ব্যবহার করে, কিন্তু মনোজিতের প্রভাব সম্পর্কে বিভিন্ন জায়গা থেকে নানা বিষয়গুলো উঠে আসছিল, যার মধ্যে তার একাধিক কৃতিত্ব সামনে আসছিল। কিন্তু এবারে যে অভিযোগ তাদেরকে গ্রেফতার কসবার গণধর্ষণের ঘটনায়, সেই ঘটনায় পুলিশই এবারে মনোজিৎকে প্রভাবশালী বলে সেটা কিন্তু আদালতে উল্লেখ করেছে। অন্যদিকে আরো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে, তার মধ্যে আরো একটি বিষয় যেটা পুলিশ জানাচ্ছে, পুলিশের খবর অভিযুক্তরা তদন্তকে একটা ভুল পথে চালিত করার চেষ্টা করছে। যে ৩জন পড়ুয়া তাদেরকে গ্রেফতার করা হয়েছে প্রথম থেকে, মনোজিৎ, রমেশ এবং জিএ, তারা একে অপরের সঙ্গে যে বক্তব্য রাখছে পুলিশের সামনে, সেটা কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট তারা কিন্তু দিচ্ছে বলে পুলিশ সূত্রের খবর, যাতে তদন্তকারীরা ভুল পথে চালিত হয়। এবং এক্ষেত্রে তুমি দেখেছো যে কসবা গণধর্ষণের যে ঘটনা, কলেজের মধ্যে কলেজ ছাত্রীদের যে নৃশংস অত্যাচার করা হয়, সেই ঘটনার যে অভিযোগ, সেই অভিযোগে ৩টি ধারায় প্রথমে পুলিশ মামলা রুজু করে। গণধর্ষণের ধারা তার মধ্যে ছিল এবং সেই ধারা মামলা রুজু করার পর অভিযুক্তদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে গতকালকে আদালতের কাছে একটি আবেদন জমা পড়ে পুলিশের তরফ থেকে। তাতে হচ্ছে পুলিশ আরো মোট ৬টি ধারা যুক্ত করার জন্য আবেদন জানায় এবং সেই ৬টি ধারার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারা হচ্ছে অপহরণের ধারা যুক্ত করার আবেদন জানানো হয়েছে এবং এই আবেদন কালকে রাত্রিবেলায় আলিপুর আদালতের বিচারক সেটা কিন্তু মঞ্জুর করেছে। অর্থাৎ প্রথমে যে ৩টি ধারা ছিল তার পরবর্তীকালে আরো ৬টি ধারা, মোট ৯টি ধারায় মামলা রুজু হয়েছে এবং পরবর্তী যে কালকে যে ৬টি ধারা যুক্ত করার আবেদন, তার মধ্যে ৩টি ধারা এমন রয়েছে যেটা হচ্ছে জামিন অযোগ্য ধারা। যেমন বিএনএস এর ১৪০ সাবসেকশন 3, অর্থাৎ কাউকে বেআইনি ভাবে আটকে রাখা, সেটা অপহরণের যে ধারা, এবং পাশাপাশি 140 সাবসেকশন 4, অর্থাৎ অপহরণ করার জন্য বা কাউকে এমন কিছু করে যাতে তার গুরুতর ক্ষতি হয়। পাশাপাশি হচ্ছে যে অপহরণ করে বন্দী করে রাখা ১৪২ নম্বর ধারা। এই ৩টি ধারা যুক্ত করা হয়েছে। মানে আগে যে ৩টি ধারার মধ্যে ২টি ধারা জামিন অযোগ্য ছিল এবং গতকালকে ৬টি ধারার মধ্যে ৩টি জামিন অযোগ্য ধারা, অর্থাৎ মোট 5টি জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। এবং আবারও বলবো যে অভিযুক্তদেরকে নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ এখন জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার কিছু না আরো যা যা নথি, তথ্য, প্রমাণ, পারিপার্শ্বিক তথ্য, প্রমাণ, সেই সবটা জানার চেষ্টা করে তদন্তকারীরা। কিন্তু পুলিশের তরফ থেকে একবার স্পষ্ট করে গতকালকে জানানো হয় আদালতে জমা দেওয়ার নথিতে পুলিশ সূত্রে খবর, আদালত সূত্রে খবর যে অভিযুক্তরা মনোজিৎ মিশ্র যে প্রভাবশালী, খুবই প্রভাবশালী, সেই বিষয়ে কিন্তু উল্লেখ করা হয়। ধন্যবাদ পার্থ।